আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সিলেট ভিশন টিভির সকল দর্শক শ্রোতাদের হাদিসের আলো অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই অনুষ্ঠানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে যে হাদিসটা আপনাদের সামনে শেয়ার করতে চাই, সেই হাদিসটি বর্ণিত হয়েছে সুনান তিরমিজির 3375 নম্বর হাদিস। সহিহ সনদে বর্ণিত হয়েছে যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাসুরাত আলাইয়া ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। যে ইসলামের যত বিধান আছে, ইসলামের সকল বিধান আমার কাছে একটু কঠিন মনে হয়, একটু বেশি বেশি মনে হয়। আমাকে আপনি সহজ কোনো একটা আমল বলে দিন, যেটা আমি খুবই মজবুতভাবে আঁকড়ে ধরবো, আর এটি করলে পরে বাকি সকল আমল যেন করা আমার জন্য সহজ হয়ে যায়। আমি ওই সাহাবীর প্রশ্নটি আবারও বলছি। সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন যে ইসলামের যত বিধান আছে, সকল বিধান আমার কাছে একটু বেশি বেশি মনে হয়, একটু কঠিন মনে হয়। আপনি আমাকে সহজ কোনো আমল বলে দিন, যেটা করলে বাকি সকল আমল যেন আমার জন্য করা সহজ হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে একটি পরামর্শ দিয়েছিলেন। ওই সাহাবীকে তিনি বলেছিলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। তুমি তোমার জিহ্বাকে সব সময় আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখবে। সুবহানাল্লাহ। তুমি তোমার জিহ্বাকে সব সময় আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখবে। জিকির শব্দের অর্থ স্মরণ করা। কোরআন এবং হাদিসে যত জায়গায় জিকির শব্দ আসছে, এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার হয়েছে, কিন্তু এই হাদিসের মধ্যে জিকির দ্বারা মৌখিক জিকির, মুখ দ্বারা যে সমস্ত জিকির করা হয়ে থাকে, উচ্চারণ করে এই সমস্ত জিকিরকে উদ্দেশ্য করা হয়েছে। তো আমরা কোরআন এবং হাদিসে যে সমস্ত ফজিলতপূর্ণ জিকির আজকাল রয়েছে, এগুলা জেনে জেনে আমল করার চেষ্টা করব। আজকে একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ জিকির আপনার সাথে শেয়ার করতে চাই। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় প্রিয় বাক্য হলো চারটি। একটি হলো সুবহানাল্লাহ, আরেকটি হলো আলহামদুলিল্লাহ, আরেকটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি হলো আল্লাহু আকবার। যখনই আমরা অবসর পাবো, সুযোগ পেলেই আমরা যেন মুখে আল্লাহর জিকির যেন জারি থাকে। এটি খুবই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি আমল। আমরা চাইলে নিজের কাজ করেও এই জিকিরটুকু আদায় করতে পারি। মনে করেন আপনি যাচ্ছেন কোথাও, এই যাওয়ার যে সময়টুকু ব্যয় হচ্ছে, এই সময় আমরা কী করি? আমরা হয়তো কারোর সাথে গল্পগুজব করি অথবা মোবাইলে আমরা সময় দিই। কিন্তু এই সময়টা আমরা চাইলে এই যাওয়ার সময়ও আপনি গাড়িতে বসেও জিকির করতে পারেন, হাঁটতে হাঁটতে জিকির করা যায়, বসে বসেও জিকির করা যায়, অফিসে বসেও জিকির করা যায়, শুয়ে শুয়েও জিকির করা যায়। এমনকি আমাদের ঘরের মহিলারা যারা আছেন, তারাও তাদের যে নিয়মিত যে অসুস্থতা যেটি আছে, ওই সময়ও তারা নামাজ না পড়ার বিধান, কিন্তু ওই সময় তারা আল্লাহর জিকির করতে পারেন। তো আসুন, আমরা যখনই সুযোগ পাবো, অবসর পাবো, আমরা আমাদের প্রত্যেকটা অবসর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে আমরা পূর্ণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।